ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে প্রজেক্ট ফিগমা প্রজেক্টকে লাইভ রিয়েল টাইম কোলাবোরেশন করতে পারি বা রিয়েল টাইম শেয়ার করতে পারি আমাদের টিম মেম্বারদের সাথে খুব সহজে। সো এটা একজন ফিগমা যে ডিজাইনার তার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। সো চলেন, তো এখান থেকে আমরা প্রথমে আমাদের প্রজেক্টে চলে আসব। সো যে প্রজেক্টে আমরা কাজ করছি তো সেই প্রজেক্টে চলে আসব। ওকে, তো প্রজেক্টে আসার পর এইখান থেকে আমরা একটা এখানে পেয়ে যাব শেয়ার অপশন। জাস্ট শেয়ার অপশনে এখানে আমরা ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আমরা কিন্তু একটা মূলত বক্স পাবো, ইনভাইট আদার্স বাই নেম অর ইমেল। সো এখানে আপনি যাকে ইনভাইট করতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন বা নামটা দিয়ে দিবেন। সো এখানে জেনারেলি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার ভালো। ওকে, তো এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যাকে আমি শেয়ার করতে চাই। তো এটা আমি সরাসরি আপনাদের দেখাবো যে কীভাবে মূলত শেয়ারটা এটা কাজ করে। সো এখান থেকে ইমেলটা লিখে দিব। সো আমার এই আর একটা ইমেলে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগেও শেয়ার করছিলাম তাই এখানে চলে আসছে। জাস্ট আপনার ইমেলটা লিখে দেবেন তাহলে এইখানে হয়ে যাবে। তারপর এখানে পারমিশন দিতে পারেন। ক্যান ভিউ অর্থ সে শুধু দেখতেই পারবে, আর ক্যান এডিট অর্থ সে এডিটও করতে পারবে। সো চলেন ক্যান এডিট দিয়ে আমরা ট্রাই করি এটা। তো তারপর আমরা এখানে ক্লিক করব ইনভাইটে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের ইনভাইটটা চলে গেছে, আমরা যে ইমেলটা এখানে দিয়ে দিছি সো সেই ইমেল কিন্তু ইনভাইটেশন চলে গেছে। তো আমরা এখান থেকে দেখাই যে ইনভাইটেশনটা এলো কিনা। আমরা এখান থেকে জিমেলে যাব। সো আমাদের কিন্তু এখানে ইনভাইটেশনটা চলে আসছে। তারপর এখানে আমরা ওপেন ইন ফিগমা, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা ফিগমাটা এখানে ওপেন হয়ে যাবে। সো তারপর এটাকে আমরা এভাবে দিয়ে দেবো, সিলেক্ট করে দিব। ভেরিফাই স্ট্যাটাস। সো আমরা কিন্তু এখান থেকে সরাসরি লাইভ আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা ডাইন দিকেরটা হচ্ছে আমাদের ওনার আইডি এবং বাম দিকেরটা হচ্ছে আমাদের যেটা আমরা শেয়ার করছি সেই শেয়ার বা আমাদের টিম মেম্বারের যে ইমেল সেইখানে ওপেন হচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনারা লগ ইন করেন। যদি ফিগমাতে আপনার জিমেলটা দিয়ে যে জিমেলে ইনভাইটেশন সেন্ড করছেন সেটাতে লগ ইন করে নেবেন তাহলেই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আমাদের এই বাটনটার জাস্ট আমরা ট্যাক্সটা চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে রিয়েল টাইমে চেঞ্জ হবে। সো এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করে বাটন লিখে দিই, সো আমরা যদি এখানে বাটন লিখে দিই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটাকে বাটন করে দিয়েছি, ওইখানেও কিন্তু বাটন হয়ে গেছে। সো এটা কিন্তু রিয়েল টাইম হচ্ছে। সো এভাবে খুব সহজে আপনি আপনার টিম মেম্বারদের সাথে কোলাবোরেট করতে পারেন বা প্রজেক্ট শেয়ার করতে পারেন, দ্রুত কাজ করতে পারেন। সো ধন্যবাদ, ভিডিওটা পর্যন্ত।